কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ওলকপির রেসিপি। এখন শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। এরকম ওলকপি এনেছিলাম বাজার থেকে। ওলকপিটা রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কি সুন্দর নরম একদম ওলকপিটা। আমি ওলকপিটাকে কেটে নেব। ওলকপিটাকে কেটে নেব একদম নরম ওলকপিটা। এইভাবে পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার ওলকপিটাকে এরকম করে কেটে নেব। দেখুন আমার সব ওলকপিটা কাটা হয়ে গেছে। এবার ধুয়ে বসিয়ে দেবো। দেখুন ওলকপিটা ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। হালকা করে ওলকপিটাকে প্রথমে ভাপিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। এবার ওলকপিটাকে দিয়ে দেবো। সেদ্ধর সময় অল্প একটু লবণ আর হলুদ একটু দিয়ে দেবো। একবার নেড়ে একটু ভাপানোর জন্য ঢাকা দিয়ে দেবো। হালকা করে একটু সেদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এদিকে দেখুন নামিয়ে নিয়েছি। কড়াইটাও ধুয়ে বসানো হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আজকে দেখুন চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি। কড়াইতে তেল আছে আর অল্প একটু দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার 5 ফোড়ন দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো হালকা করে সিদ্ধ করে রাখা ওলকপি। একটু নেড়ে নেব। এটাকে একটু ভাজতে ভাজতে আমি ততক্ষণ ওইদিকে সরষাটা বেটে নেব। এইখানে এই যে সরিষা পোস্ত নিয়েছি, সরিষা পোস্তটাকে বেটে নেব। সরিষা পোস্তটা বাটা হয়ে গেছে। এরকম সরিষা পোস্তটা বাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো। এদিকে দেখুন সরষাটা বেটে নিয়েছি আর টকের জন্য আমটাকে জলে ভিজিয়ে রেখেছি। এদিকে দেখুন ওলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার সরষাটা দিয়ে দেবো। বেটে রাখা সরষাটা দিয়ে দেবো। সরষাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এবার আমচুর দিয়ে ভিজিয়ে রাখা জলটা দিয়ে দেবো। দেখুন জলটা দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ফুটটা ওঠার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ফুটটা উঠে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। এইরকম ওলকপি চিংড়ি মাছ দিয়ে মাছের টকটা হেভি লাগে খেতে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। দেখুন খেতে খুব সুন্দর লাগে। দেখুন ওলকপি দিয়ে চিংড়ি মাছের টক রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি অল্প একটু উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেবো। ফুটটা উঠে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন ওলকপি দিয়ে চিংড়ি মাছের টক রেডি হয়ে গেছে। এইরকম টক দিয়ে গরম ভাতের সঙ্গে আলু ভাতে হলেও খুব ভালো লাগে। আলু ভাতেও দিয়েছি, মাখাবো। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই দেখুন টকের সঙ্গে আমার আলু ভাতে রেডি। টকের সঙ্গে একটু এরকম আলু ভাতে হলে খেতে খুব ভালো লাগে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, দেখবেন খেতে ভালো লাগবে।